সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সবচাইতে সহজ ওয়েতে আমরা প্রচুরক নির্ণয় করব। তো আমাদের পরীক্ষা হলে কিন্তু এরকম একটা ঘর দেওয়া থাকে। প্রথমে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে এইদিকে, তারপরে এখানে থাকে গণসংখ্যা দেওয়ার পরে এখানে কিছু গণসংখ্যা দেওয়া থাকে। তারপর যে কোনো একটা কোশ্চেনে আমাদের বলা হয় যে প্রচুরক নির্ণয় করো। তো দেখো, আমরা এই রকম একটা প্রশ্ন মনে করো। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা প্রচুরকটা নির্ণয় করব। তো এর জন্য আমাদের সর্বপ্রথম যা করতে হবে, আমাদের দেখতে হবে গণসংখ্যার ঘরে এসে। তো গণসংখ্যার কোন ঘরে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে। তো দেখো, প্রথম ঘরে আছে কত 4, তারপর আছে 8, তারপর 10, তারপর 20, তারপর 12, তারপর কত 6। তো সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত 20। তো সেই ক্ষেত্রে আমাদের 20 হচ্ছে সর্বোচ্চ আছে। তো সেক্ষেত্রে কোন শ্রেণীতে আছে 60 থেকে 64। তো এটা আমাদের আগে সর্বপ্রথম ক্যালকুলেশন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা সমাধান দিয়ে এখানে লিখব যে এখানে সর্বাধিক গণসংখ্যা আছে। সর্বাধিক এই কথাটা আমাদের শুরুতে লিখে নিতে হবে যে সর্বাধিক গণসংখ্যা আছে। সংখ্যা আছে কত 20, যা 60 থেকে 64 শ্রেণীতে কিন্তু। তো সেক্ষেত্রে আমরা লিখবো যে 60 থেকে 64 শ্রেণীতে, এই কথাটা শুরুতে লিখে নিব। তো লিখে নেওয়ার প্রথম কাজ আমাদের শেষ। পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখন যে সূত্র, প্রচুরকের যে মেন যে সূত্রটা সেটা লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা জানি দিয়ে লিখব যে আমরা জানি প্রচুরক সমান হচ্ছে L প্লাস F1 বাই হচ্ছে F1 প্লাস হচ্ছে F2 ইন্টু হচ্ছে H। তো এই সূত্রটা কাজ শেষ হওয়ার পর আমাদের যা করতে হবে, এইদিকে একটা দাগ দিতে হবে। দেওয়ার পর এখানে লিখতে হবে আবার এখানে, অর্থাৎ এই যে তোমাদের এই সূত্রের যে ফর্মুলার প্রত্যেকটা যে এই যেমন L, F1, F2, H, এই প্রত্যেকটার মান আমাদের কী করতে হবে, এই বক্স থেকে বের করে নিয়ে আসতে হবে। তো এর জন্য আমরা প্রথমে এখানে লিখব L সমান, তারপরে F1 আমাদের যে মানগুলো লাগবে, F2, তারপর হচ্ছে H। তো সেক্ষেত্রে L এর মান কত হবে। তো দেখো, এখানে সর্বোচ্চ গণসংখ্যা ছিল কত 20। তো 20 কত শ্রেণীতে ছিল 60 থেকে 64। তো সেক্ষেত্রে আমাদের এই দুইটার মধ্যে যেটা সবচেয়ে ছোট, সেটাই হচ্ছে আমাদের কিসের মান, L এর মান। তো সেক্ষেত্রে L হবে আমাদের কত 60। তারপর F1 এর মান, তো আমাদের F1 এর মান বের করার জন্য আমাদের আসতে হবে যে সর্বোচ্চ গণসংখ্যা ছিল কত 20। তো এই 20 থেকে আগের যে সংখ্যাটা থাকবে সেটা মাইনাস করলে আমাদের হবে F1 এর মান। তো সেক্ষেত্রে 20 থেকে যদি আমরা 10 মাইনাস করি, 20 থেকে 10 যদি মাইনাস করি, তো সেক্ষেত্রে আমাদের হবে 10। এই 10টাই হচ্ছে আমাদের F1 এর মান। এখন F2 এর মান কীভাবে বের করতে হবে, এই যে সর্বোচ্চ গণসংখ্যা তার থেকে যে পরের যে গণসংখ্যাটা আছে সেটা মাইনাস করতে হবে, তাহলে সেটাই হবে আমাদের F2 এর মান। তো সেক্ষেত্রে 20 মাইনাস হচ্ছে 12। তো 20 থেকে 12 মাইনাস করলে আমাদের হবে 8। এখন হচ্ছে H এর মান। তো H এর মানটা হচ্ছে শ্রেণী ব্যবধান। তো দেখো, 45 থেকে 49 পর্যন্ত কত, 45, 46, 47, 48, 49, অর্থাৎ কত করে 5 করে শ্রেণী ব্যবধান। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের শ্রেণী ব্যবধান হবে কত 5। এখন আমরা এই মানগুলো এখানে বসিয়ে অঙ্কটি সমাধান করব। তো দেখো, L এর মান হচ্ছে আমাদের কত 60। তো সেক্ষেত্রে এখানে শুরুতে 60 লিখব, প্লাস F1 এর মান। তো দেখো, F1 এর মান আমরা বের করেছি কত 10। তো সেক্ষেত্রে এখানে হবে 10, আর এখানে F1 এর মান সেম 10ই বসাবো, যোগ F2 এর মান হচ্ছে আমাদের 8। তো সেক্ষেত্রে 8 ইন্টু H এর মান হচ্ছে কত 5। তো সেক্ষেত্রে 5। এখন আমরা যেটা করব, দেখো এই 60 যেরকম আছে সেম, যোগ এখানে 10 আর 5 যদি আমরা উপরে গুণ করি, আমাদের হবে 5 10 কত 50, আর 10 আর 8 যদি আমরা যোগ করি, এখানে আমাদের হবে 18। ঠিক আছে। এখন আমরা যেটা করব, এই 60 সেমভাবে রেখে দেব। রেখে দেওয়ার পর এই 50কে 18 দ্বারা ভাগ করব। তো দেখো, যদি আমরা 50কে যদি আমরা 18 দ্বারা ভাগ করি, এই 50কে যদি আমরা ভাগ করি 18 দ্বারা, ভাগ হচ্ছে 18, তো সেই ক্ষেত্রে আমাদের হবে 2.777 এরকম হবে অনেকগুলো। তো 2.777, আমরা এই কটা জাস্ট লিখে নিলাম। তো সেক্ষেত্রে এখন আমরা যদি যোগ করি, তাহলে আমাদের হবে 62.7। সরি, এখানে 7 7 7 অনেকগুলো 7। তো সেক্ষেত্রে আমরা প্রায় লিখতে পারবো, প্রায়। সুতরাং নির্ণয় মধ্যক, এটা কিন্তু 7, সুতরাং
নির্ণয় প্রচুরক হচ্ছে 62.77 প্রায়। তো এই হচ্ছে আমাদের শর্টকাট ওয়েতে প্রচুরক নির্ণয়। তো তোমরা পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে।